আজকে একটা অন্যরকম ব্লগ নিয়ে আসছি। তো ব্লগ নিয়ে কথা বলার আগে একটা কথা বলি, আমি যখন ব্লগে কথা বলি তখন কথাগুলো কিন্তু একেবারে ডাইরেক্ট বলি। এখানে কোনো প্রকার কাট সাট বা ব্রেক কোনো কিছু হয় না। পুরো ভিডিওতে যা বলার একেবারে বলে দিই, এই জন্য কথাগুলো একটু অন্যরকম হতে পারে। যাই হোক, এখন ব্লগে আসি। তো ব্লগটা আজকে আমার অনেক পার্সোনালি অনেক ভালো লাগছে, কারণ আমাদের ইকবাল কাকু সেলিব্রিটি মানুষ, উনি আসলে একটা মসজিদের ভিডিও করতে যাচ্ছে। মানে কিছু লোক কুমিরাতে একটা মসজিদের ভিডিও ওনাকে করতে বলছে, এবং ওটা বলছে সোশ্যাল মিডিয়া প্রচার করার জন্য, কারণ এটা প্রচার করলে এই মসজিদের জন্য হয়তো আরো কিছু অনুদান আসবে। সেই জন্য মসজিদটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। যাক, আমরা মসজিদটাতে যাই। মসজিদটা মাশাআল্লাহ, আল্লাহর ঘর, অনেক সুন্দর। মানে কি বলবো, দেখার মতো একটা মসজিদ। তো পুরো মসজিদটা আমরা চারপাশ ঘুরে ঘুরে অনেকগুলো ভিডিও করি, অনেক সুন্দর করে ভিতরে যাই। তারপর ওখান থেকে শেষ করে আমরা একটু বিচের দিকে যাই, কারণ পাশেই হচ্ছে সাগর পার, কুমিরা সাগর পারটা ওখানে। তো ওখানে যাই দেখে পুরাই শুনশান, কোনো প্রকার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কোনো ছেলে মেয়ে কিছুই নাই, শুধু আমরাই আছি। রেস্টুরেন্টের দোকানদারটা শুধু বসে আছে, রেস্টুরেন্টে কোনো কাস্টমারও নাই। যাই হোক, রোজা রমজানের দিন, ওখানে রোদের মধ্যে নিজেরও মুখ টুক একদম শুকিয়ে গেছে পুরা, মানে গলা টলা শুকে একদম অবস্থা খুব বাজে। তো তখন চিন্তা করলাম যে এখানে বসে থেকেও লাভ নাই, শুকনা মরিচ খোলায় থাকি আর কি করব, তার চাইতে বাসায় চলে যায় রেস্ট করি, এটাই ভালো। আসলে ওখানে মেয়ে না থাকলে সব জায়গাতে কেমন শুকনো শুকনো লাগে, ঠিক আছে। তো এই সবকিছু প্যারা নিয়ে মানে লাস্টে আর কি করব।